গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই ভিডিওতে আমরা বলিউডের কিং খান শাহরুখের সবচেয়ে দামি কতগুলো জিনিস সম্পর্কে জানবো। তো আপনারা সবাই কম বেশি জানেন যে শাহরুখ খান শুধুমাত্র ভারতের 1 নম্বর ধনী অভিনেতা নন, তিনি পুরো দুনিয়ার 1 নম্বর অভিনেতা তার 600 মিলিয়ন ইউএস ডলারের বিশাল সম্পদ নিয়ে। এবং তারপর দ্বিতীয় অবস্থানে রয়েছেন টম ক্রুজ। আবার অনেকে আছেন যারা দ্য রক বা ডায়ান জনসনকে দুনিয়ার সবচেয়ে ধনী অভিনেতা বলে গলা ফাটান। তাদের বলছি, দ্য রক শাহরুখ খানের অর্ধেক ধনীও নন। এমনকি পুরো জীবনেও দ্য রক কখনোই শাহরুখ খানকে পেছনে ফেলতে পারবে না। যদিও গত কয়েক বছর ধরে শাহরুখ খানের সকল সিনেমা ফ্লপ হচ্ছে, তার কারণ হচ্ছে তার বয়স হয়ে গিয়েছে, আগের মতো ইমেজ নেই। কিন্তু এতেও তার তেমন কিছু যায় আসে না, কারণ তিনি এতগুলো ব্যবসায় প্রতিষ্ঠান দাঁড়া করিয়ে ফেলেছেন যে তিনি যদি আর কোনোদিন সিনেমা নাও করেন, তবুও যতদিন বেঁচে আছেন ততদিন পৃথিবীর 1 নম্বর ধনী অভিনেতা হিসেবেই থাকবেন। আর এজন্য শাহরুখ খান হচ্ছেন ভারতের গর্ব। তো যাই হোক, এই ভিডিওটি আমি ভারতীয় চ্যানেল দ্য ড্রো ফ্যাক্টস থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করেছি, কারণ এই ভিডিওটি আমার কাছে ইন্টারেস্টিং লাগলো, ভাবলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। 2020 সালের হিসেব অনুযায়ী শাহরুখ খান 5100 কোটি টাকার মালিক, এবং তিনি ক্রিস্টিয়ানো রোনালদো বা মেসিদের চেয়ে অনেক বেশি ধনী। এবং ওদের যদি এত বিলাসবহুল জিনিস থাকে, তাহলে আমাদের কিং খানেরও তো কিছু থাকা উচিত। যেমন শাহরুখ খানের একটি দামি জিনিস হচ্ছে ট্যাগওয়ার ব্র্যান্ডের এই গ্র্যান্ড ক্যালিবার ঘড়িটি। সুইজারল্যান্ডের বিলাসবহুল ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে ট্যাগ, এবং ওদের সব ঘড়ি হাতে নির্মিত হয়, যার জন্য এই ঘড়িগুলোর দাম হয় অনেক বেশি। এবং শাহরুখ খান হচ্ছেন এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি ট্যাগওয়ার কোম্পানির ক্যালিবার 17 নামে একটি লিমিটেড এডিশনের ঘড়ি ব্যবহার করেন, যার মূল্য হচ্ছে বাংলাদেশে মিনিমাম 3 লক্ষ টাকা। চেন্নাই এক্সপ্রেস সিনেমাতে একটি দৃশ্য ছিল যেখানে শাহরুখ খান রেগে তার জিপটিকে লাথি মারেন। এরপর জিপটি সোজা নদীর দিকে চলে যায়, আর তিনি তার জিপকে ধরার চেষ্টা চালান, এবং ওই শুটিং করার সময় শাহরুখ খানের বাহুতে আঘাত লাগে। আর এই ব্যাপারে ওই সিনেমার পরিচালক রোহিত শেট্টি অনেক কষ্ট পান, তাই তিনি শাহরুখকে খুশি করার জন্য 1 মিলিয়ন রুপি বা 10 লাখ রুপি দিয়ে এই বাইকটি গিফট করেছিলেন। এছাড়াও শাহরুখ খানের রয়েছে BMW i8, এবং বর্তমানে BMW i8 হচ্ছে BMW সবচেয়ে অত্যাধুনিক স্পোর্টস কার। আর ভারতে i8 এর মূল্য হচ্ছে প্রায় 3 কোটি টাকা। এছাড়াও শাহরুখের 4 কোটি টাকা দামের বেন্টলি কন্টিনেন্টাল জিটি গাড়িটি রয়েছে। শাহরুখের আরেকটি বিলাসবহুল গাড়ি হচ্ছে এই ভ্যানিটি ভ্যান। বাসের মতো দেখতে এই গাড়িটির ভেতরে রয়েছে পুরো ফ্ল্যাটের সুযোগ সুবিধা। আর মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটির ডিজাইন এবং তৈরি হয়েছে ভারতেই। তো শাহরুখের এই ভ্যানিটি ভ্যানের মূল্য হচ্ছে 4 কোটি 20 লক্ষ টাকা। তবে এটা ছাড়াও শাহরুখের আরও 2টি ভ্যানিটি ভ্যান রয়েছে। এছাড়াও শাহরুখের রয়েছে রোলস রয়েস ঘোস্ট, যার মূল্যবান হচ্ছে 4 কোটি 50 লক্ষ টাকা। এবং শাহরুখের আরেকটি দামি জিনিস হচ্ছে গিয়ার 10 স্ট্যান্ডার্ডের বুলেট প্রুফ এবং গ্রেনেড প্রুফ গাড়ি। আর এই গাড়িটির নাম হচ্ছে মার্সিডিজ বেঞ্জ মেব্যাক S650 কার। আর ভীষণ বিলাসবহুল এই গাড়িটি ভারতের শুধুমাত্র মুকেশ আম্বানি, আমির খান এবং শাহরুখ খান ব্যবহার করেন। তবে এই গাড়িটির দুটো ভার্সন রয়েছে, একটি হচ্ছে নন বুলেট প্রুফ ভার্সন যার মূল্য 2.5 কোটি টাকা, আরেকটি হচ্ছে বুলেট প্রুফ ভার্সন যার জন্য স্পেশাল অর্ডার করতে হয়। এক্ষেত্রে সব মিলিয়ে খরচ করে অ্যাভারেজ প্রায় 10 থেকে 12 কোটি টাকা। তবে গাড়ির ব্যাপারে শাহরুখের শৌখিনতার আসল চমক কিন্তু এখনো দেখানো হয়নি। শাহরুখ খান হচ্ছেন ভারতের একমাত্র সেলিব্রিটি যার গ্যারেজে বুগাটি ভেইরন গাড়ি রয়েছে। আর পৃথিবীর দ্রুততম এই গাড়িটির মূল্য হচ্ছে ভারতে 18 কোটি টাকা। এছাড়াও দুবাইতে শাহরুখ খানের একটি বাড়ি রয়েছে, যে বাড়িটির নাম হচ্ছে দুবাই ভিলা। আর সমুদ্র সৈকতে তৈরি করা এই বাড়িতে প্রাইভেট পুল সহ প্রাইভেট সি বিচও রয়েছে। আর এই ভিলার মূল্য হচ্ছে মাত্র 30 কোটি টাকা। এছাড়াও শাহরুখ খানের ইংল্যান্ডের রাজধানী লন্ডনের মেন পয়েন্টে একটি বাড়ি রয়েছে, যে বাড়ি তিনি ক্রয় করেছিলেন 20 মিলিয়ন পাউন্ড বা 210 কোটি টাকা দিয়ে, যেটা জন আব্রাহামের সারা জীবনের আয়ের সমান। এছাড়াও এটি হচ্ছে বিদেশের মাটিতে কোনো বলিউড অভিনেতার সবচেয়ে বড় ইনভেস্ট। তবে শাহরুখ খান কিন্তু শুধু এই বাড়িটি কেনেননি, এই বাড়ি থেকে বিপুল পরিমাণ ভাড়াও আসে তার। এরপর শাহরুখ খানের বিলাসবহুল জিনিসের লিস্টে রয়েছে মুম্বাইতে অবস্থিত মান্নাত নামের বাড়িটি। তো যাই হোক, শাহরুখ খান যখন এই বাড়িটি ক্রয় করেছিলেন তখন খরচ হয়েছিল 100 কোটি রুপি, কিন্তু বর্তমানে এই বাড়িটির মূল্যমান হচ্ছে 200 কোটি রুপি, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 222 কোটি টাকা। তো এবার চলুন শাহরুখ খানের সবচেয়ে দামি জিনিসটি সম্পর্কে জানি। আপনারা অনেকেই জানেন শাহরুখ খান ক্রিকেটের পাগলা ফ্যান, আর এজন্য তিনি IPL এর কলকাতা নাইট রাইডার্স টিম ক্রয় করেছেন, এবং তিনি তার টিমের জন্য খুবই সাপোর্টিভ। এমনকি এই খেলার সাপোর্ট নিয়ে তিনি বিবাদেও জড়িয়ে গিয়েছিলেন মাঠের মধ্যে, এমনকি নিষিদ্ধও হয়েছিলেন স্টেডিয়াম থেকে। তো যাই হোক, কলকাতা নাইট রাইডার্স হচ্ছে শাহরুখের সবচেয়ে দামি জিনিস, যেটা কিনতে তাকে খরচ করতে হয়েছিল 548 কোটি রুপি বা 610 কোটি টাকা, যেটা প্রায় রণবীর কাপুর এবং রণবীর সিং এই দুইজনের মোট সম্পদের সমপরিমাণ। তো এই ছিল শাহরুখের দামি কয়েকটি জিনিস সম্পর্কে ভিডিও।
তবে এছাড়াও শাহরুখের আরো দামি অনেক কিছু রয়েছে। এখানে জাস্ট কয়েকটা উল্লেখযোগ্য বিষয় আমরা তুলে ধরলাম। আর ভিডিওটি শেষ করার পূর্বে শাহরুখের ব্যাপারে আরো কয়েকটি শর্ট ফ্যাক্ট হচ্ছে, শাহরুখ এ পর্যন্ত সব মিলিয়ে যত টাকা ইনভেস্ট বা খরচ করেছেন তত টাকা অক্ষয় কুমার সারা জীবনে আয় করতে পারেননি। শাহরুখ খান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের চেয়ে 3 গুণেরও বেশি ধনী এবং সালমান খানের চেয়ে দ্বিগুণেরও বেশি ধনী। আসলে শাহরুখ খান একজন সফল অভিনেতার সাথে সাথে একজন সফল ব্যবসায়ীও, আর এজন্যই শাহরুখ খান ইজ দ্য রিয়েল কিং। তবে তারপরেও একটা বিষয় কি লক্ষ্য করেছেন, শাহরুখ খান এত ধনী তাও কিন্তু এখনো তিনি বিলিয়নার হননি, মানে এখনো তার 1 বিলিয়ন টাকার সম্পদ নেই। কিন্তু কিছু ইউটিউব চ্যানেল এবং অনলাইন পত্রিকার তথ্য অনুযায়ী আমাদের দেশের তারেক জিয়া এবং সাজিব ওয়াজেদ জয় নাকি মিনিমাম $1 বিলিয়ন মালিক। তো শাহরুখ খান সারা জীবন এত কষ্ট করেও আমাদের রাজপুত্রদের অর্ধেক টাকাও অর্জন করতে পারেননি।